الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه صدق الله العظيم। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি জলসা ইসলামী এই মাসিক মাহফিলের আজকের হালকা জিকিরের মাহফিলে সমবেত আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে জয় কাদের? মুসলমানদের জয়, ইসলামের জয় হলো আল কোরআনুল কারীমের। গোটা বিশ্ব পৃথিবীর বুকে এখনও মুসলমানরাই রাজত্ব করে, আর এই গোটা বিশ্ব পৃথিবীর এই রাজত্ব আর এই সম্পত্তি যাহা কিছু আছে আর এই জমিন আছে, এই জমিন হলো মুসলমানদের, ইমানদার সলেহ নেককার বান্দাদের। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন, এই জমিন হলো আমার নেককার বান্দাদের জন্য, আলহামদুলিল্লাহ। অতএব কোরআনুল কারীম কাদের হাতে? আমাদের হাতে। খ্রিস্টানদের হাতে হলো বাইবেল, এরপরে ত্রিপিটক আছে বৌদ্ধদের হাতে, শ্রীমদ্ ভগবদ্গীতা, রাম বলেন, রামায়ণ বলেন, এরপরে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ বলেন। অন্য ধর্মের, হিন্দু ধর্মের মূল প্রধান গ্রন্থ হলো বেদ। এগুলো তাদের কাছে আছে, আর কোরআনুল কারীম আছে আমাদের নিকটে। কোরআনুল কারীমকে কম্পিউটারাইজড করা হয়েছে, কম্পিউটার উত্তর দিচ্ছে, এটা মানব রচিত কাওর না, আলহামদুলিল্লাহ। এ কোরআনুল কারীমের সত্যতা যাচাইয়ের নিরিখে আজকে গোটা বিশ্ব পৃথিবী মাথা নত করতেছে যেন মুসলমানদের সাথে পারা যাবে না। মুসলমানদের বিরুদ্ধে তারা একত্রিত হয়, কিন্তু আমরা মুসলমানরা একত্রিত হতে পারি না, দুঃখজনক ব্যাপার। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটি রশিতে রজ্জুতে এক কাতারে আসো, দ্বিধা বিভক্ত হয় না। সে এক কাতার কি? সেটা হল আল কোরআনুল কারীম আর আমার রাসূল, আমার বন্ধুর জীবন ব্যবস্থার মধ্যে আসো, ডাইনে বামে যেও না, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখানে যাই কোরআনুল কারীম নিয়ে কথা বলতে পারি কিনা, ইসলাম নিয়ে কথা বলতে পারি কিনা? কলেমা, আজকে কলেমার দাওয়াত চলছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা স্তম্ভ। 1 নম্বর হলো কলেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিসের দাওয়াত দিছেন? কলেমার দাওয়াত দিছেন, মানে তাওহীদের দাওয়াত দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো তাওহীদের, একত্ববাদের দাওয়াত। নামাজের দাওয়াত দেন না, একত্ববাদের দাওয়াত আল্লাহ পাক দিছেন। একত্ববাদের মধ্যে আমরা যে আসছি, মনে শান্তি কিনা? শান্তি কিনা? একত্ববাদ মানেই হলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি আল্লাহ পাক আমাদের উকিল, আমাদের অভিভাবক, আমাদের সাহায্যদাতা। কত মনের শান্তির কথা কত! আল্লাহ পাক বলেন, আমাকে বিশ্বাস করো, আমার ঈমান আনো, আমি তো তোমাদের অভিভাবক, আমি তো তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করি, তোমার অভাব অনটন আমি দূর করে দিই। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক দেই, খাওয়ায়, তাহলে আমি তো উত্তম অভিভাবক। কোথায় যাচ্ছ? শুধু তাই না, আমার ঈমান যারা আনবে পৃথিবীর বুকে, তারা শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো যারা আমার প্রতি ঈমান আনছে, আমি তো তাদের ওলি, অভিভাবক, গার্ডিয়ান, আলহামদুলিল্লাহ। অন্ধকার থেকে তাদেরকে নিয়ে যাবে আমি আলোর দিকে। জোরে কোন সুবহানাল্লাহ।
ইসলাম নিয়ে গোটা বিশ্ব পৃথিবীর বুকে ইসলামের কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সারা বিশ্বে এটার দাওয়াত চলছে না? সারা বিশ্বে দাওয়াত চলছে। কেউ নামাজের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, হজের দাওয়াত দিচ্ছেন, জাকাতের দাওয়াত দিচ্ছেন, আবার ইলম শিক্ষা করা ফরজ তার দাওয়াত দিতেছেন, পর্দার দাওয়াত দিতেছেন। দাওয়াত হচ্ছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর বুকে দাওয়াত হচ্ছে। দাওয়াত না হলে এত মুসলমান হলো কেমনি করে, এত কোরআনুল কারিমকে মানবে এত মানুষ হলো কেমনি করে, কোটি কোটি। এই দিন যাচ্ছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমানদের বিরুদ্ধে যারা আছে তাদের মাথার মধ্যে ঠাটা পড়তেছে, যায় মুসলমানদেরকে তার ফেরানো গেল না, জীবনেও ফিরাইতে পারবে না কোনোদিন। মুসলমানদের সংখ্যা বেশি, ছেলে সন্তান বেশি, সংখ্যা বেশি। আর আমাদের মালিক কে? আমাদের একজন মালিক আছে, যে মালিককে আমরা সেজদা করি আলহামদুলিল্লাহ, যে মালিকের কাছে আমরা চাই, সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাকে দাও। আর সে আল্লাহ ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, অফুরন্ত ভান্ডার থেকে সে আল্লাহ আমাদেরকে দেয়া ভরপুর করে দেন আলহামদুলিল্লাহ। আর ওদের মালিক কারা জানেন? ওরা চায়, এটা হলো বুতপুরস্তি করে, তগুত, যেরকম ঠিক কিনা? ওই যে ফেরাউন খোদাই দাবি করছিল না, খোদাই দাবি করছিল, সে হলো মালিক সাজছে, নাউজুবিল্লাহ। মালিক সাজ্জা এখন তার রাজ্যের মানুষ সব বলতেছে কি, যে আপনি তো খোদাই দাবি করলেন, আল্লাহ দাবি করলেন, হ্যাঁ খাওয়াইবেন, এত কিছু করবেন, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তাহলে একটু বৃষ্টির ব্যবস্থা করেন। তো ওই ফেরাউনও কইতেছে যে এখন তো আমার বৃষ্টির দরকার, কি হলো, আমার মানুষরা তো আমারে আল্লাহ কইছে আমি হলো খোদা, এখন বৃষ্টি না দিতে পারলে কি হবে। শয়তান এই কথা সব শুনছে, শুই না, আকাশের মধ্যে হাজার হাজার শয়তান সব এক জায়গায় হয়েছে, কালো হয়ে গেছে গা, তারপরে মোতা শুরু করছে সেখান থেকে। এখন সবাই বলে যে না রে খোদা ভালোই রে, কষ সাথে সাথে বৃষ্টি পড়তাছে। এই এত প্রস্তাব কয় রে, গরম কে, মুখ তো সাধারণত একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কয় না আল্লাহ তো খোদা তো গরম গরম, মুখটাও গরম গরম হইব আর কি। যাই এ পর্ব গেছে, প্রস্রাব যদি আকাশ থেকে পড়ে তাহলে এটা কি ঘ্রাণ হয় না, না গন্ধ হয়? কিছুক্ষণ পরে খোদার মুতের গন্ধ চলে গেছে। এই হলো কারবার আর কি, এটা হলো দ্রোহিতা। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউন, আল্লাহ দ্রোহী, আমি আল্লাহকে মানো না, খোদাই দাবি করো, আজকে আমি তোমার দেহটাকে অবিকৃত অবস্থায় মমি করে রাখবো কিয়ামত পর্যন্ত। তোমার মতো ডিক্টেটরশিপ যারা, তারা এসে দেখে দেখে শিক্ষা নেবে যে খোদাই দাবি করলে তার অবস্থা কি। দেখেন না ফেরাউনের লাশ এখনো কিন্তু মিশরের জাদুঘরে এখনো কিন্তু আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এটাকে সংরক্ষণ করে রেখেছেন, মানুষের ব্রেন আল্লাহ পাক দিছিলেন, তারা সংরক্ষণ করে রাখছে। আর কিয়ামত পর্যন্ত দেখবে যে দেখ আল্লাহ খোদাই দাবি করার শাস্তি রেখে তার হুটকি বানাইছি। দ্বিতীয় রামেসিসের পুত্র মিনফাতা, ফেরাউন তো একটা অনেকগুলার নাম ছিল হলো ফেরাউন, কিন্তু যে খোদাই দাবি করছিল তার নাম হলো দ্বিতীয় রামেসিস। প্রথম রামসিস, দ্বিতীয় রামসিস। রামসিসের পুত্র মিনফাতা, তার নাম ছিল মিনফাতা। যুগে যুগে দ্রোহিতা চলে আসছে, দ্রোহিতা থাকবে, কুফর থাকবে, বাতিল থাকবে, হক থাকবে, আলো থাকবে, অন্ধকার থাকবে, এইভাবেই হবে কিয়ামত পর্যন্ত, এইভাবে চলবে। কিন্তু আমাদের একটা সাহস আছে যে কোরআনুল কারীম আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ। আর কোনো ভয় আসেনি। কোরআনুল কারীম যদি হাতে থাকে, সাথে কি থাকবে? হাদিস শরীফ, কোরআন ওয়াস সুন্নাহ। কোরআন ওয়াস সুন্নাহ। কোরআনুল কারীম হলো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল হলো সুন্নত, হাদিস শরীফ। আল্লাহ নবী তার জীবনের জীবন ব্যবস্থা, জীবন অবস্থা, তার কথা, তার কার্যাবলী, তার হাসি, তার কান্না সবই হলো মানব জীবনের জন্য হলো
মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আলহামদুলিল্লাহ। অতএব সেই কোরআনুল কারীম আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এটা হলো মহাভাগ্য। এই ভাগ্য থাকার কোনো জায়গা নাই, এটা হলো খাতেমা বিল খায়ের আল্লাহ পাক করেছেন। করে নিয়ামতের সমস্ত পরিপূর্ণতা আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ করেছি, বাকি কিছুই নাই। যেরকম সুবহানাল্লাহ। দিনের পরিপূর্ণতা, নিয়ামতের পরিপূর্ণতা সব কিছু করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ তোমাদের জন্য রেখে গেলা, আমি রাখলাম, দিলাম তোমাদেরকে। তিনি হলেন কি? সিরাজাম মুনীরা, প্রজ্বলিত চেরাগ। এই আমার বন্ধু তার পদাঙ্ক অনুসরণ করে চলো। অতএব এ কোরআনুল কারীম হলো থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যাল হলো আমার রাসূল। যেরকম সুবহানাল্লাহ। এবার তোমরা কি করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আমি আল্লাহকে এতায়েত অনুসরণ করো, আর আমার রাসূলকে তোমাদের মধ্য থেকে বিজ্ঞ ব্যক্তিদের। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার রাসূলকে দেখে দেখে তোমরা অনুসরণ শুরু করো। আমি আল্লাহকে তো দেখবে না, আমি আল্লাহর মাথার টুপি গোল না চোখ কানা লম্বা, বলো তো দেখি, এটা কি সম্ভব? এই তাহলে পরে আপনি সুন্নত পালন করবেন কারে দেখা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। তাকে দেখে দাড়ি রাখা, তাকে দেখে মাথায় টুপি দেওয়া, তাকে দেখে জামা পরা, তাকে দেখে খাওয়া পরা, হ্যান ত্যান। আমার রাসূলকে দেখেই শিখা নাও। যেরকম সুবহানাল্লাহ। অতএব হাতে আমাদের কি? আর কোরআনুল কারীম এবং হলো সুন্নত, হাদিস শরীফ, নবী জীবনের এই হাদিস শরীফ, দুটি ধারা আছে, দুটি ধারাই চলছে। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এবং হাদিস শরীফের এই ধারাগুলি গোটা বিশ্ব পৃথিবীর বুকে চলছে। এই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে কোরআন হাদিস শরীফের চর্চা চলছে না? চলছে কি না? এই শিক্ষা ব্যবস্থা, আর একটা শিক্ষা ব্যবস্থা আছে রুহের জগতের, আত্মার জগতের, বৈঠকের জগতের। এখানে কি শেখানো হয়? গোটা বাংলাদেশের বিভিন্ন দরবার আপনারা জান কি শেখানো হয়? মাথায় টুপি, জিকির আজকার, রাসূলের মহব্বত, এগুলো তো শেখানো হয়। এখানে কি শেখানো হয়? এখানে কি আমরা কোনো মাথা টুপি যারা দিতেন না, মাথা টুপি দেন, আল্লাহু আকবার। তাহলে মাথায় টুপি দিচ্ছেন কিনা, শেখানো হয়েছে কিনা? আগে টুপি দিতেন, এখন দেন আলহামদুলিল্লাহ। কোন কোন ব্যক্তি 5 ওয়াক্ত মেসাক করি, মেসাক কইরা তারপর নামাজে যান, আল্লাহু আকবার। ওই দেখেন সব মেসাক। তাহলে খারাপ হলো কোন জায়গায়? হাত নামান গেল। এরপরে দস্তরখানা বিছিয়া খাই, আল্লাহু আকবার। এই যে সুন্নত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব কোরআন। হাত নামান। একটা হলো কোরআন পড়ো, আর কোরআন দেখো। তার মানে মানুষ কেতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কেতাব ছিলেন। দেখো, দেখে দেখেই বুঝবা সব কিছু। এই দেখা দেখের ধারাবাহিকতা, আমলের ধারাবাহিকতা, এই জিনিসটা নিয়ে যারা কাজ করেন, ইসলাহে বাতিনের, তাজকিয়ে নফসের কাজ যারা করেন সারা গোটা বিশ্ব পৃথিবীর বুকে, তারা একটা দল আছে, তারাও এই কাজটা করেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কলেমার দাওয়াত দেই, কলেমা পাঠ করি, কলেমা পড়ি, কলেমা জানি, কলেমা বুঝি, কলেমা কলবের মধ্যে আমরা ঢুকিয়ে দিই। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চারণ করি, কানে শুনি, এই কলেমার রিয়াজত হয়, এই কলেমা কলবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। ফাযাকাল ইলমুন নাফিউ। এই কাজটা পীর মাশায়েখ বুজুর্গানে দিন তারা করেন। মানুষদেরকে একটা সুন্নতের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক করেন।
এই সম্পর্কের নাম হলো বায়াত হওয়া, মুরিদ হওয়া। এটাকে আমরা মুরিদ বলি। মুরিদ অর্থ কি? আরাদা ইউরিদু, ইচ্ছা পোষণকারী। তার মানে শাব্দিক অর্থ একটা, লোগাতান একটা, সরান হলো একটা, যে আমি আমার ইচ্ছাকে, আমার ইচ্ছা শক্তি, আমার মত পথ একজন বিজ্ঞ ব্যক্তি আলেমের কাছে সুপর্দ করলাম। আমার এই জিনিসটা, আমার ইচ্ছা শক্তি যা কিছু আছে কোরআন সুন্নাহর বিধান মতে তা পরিচালিত হবে। এই ইচ্ছা শক্তিকে আমি বায়াতের মাধ্যমে বেচাকিনি করলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বায়াত করছেন না? আল্লাহ বেচাকিনি করছেন না? কিসের বেচাকিনি করছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনদের নিকটে বিক্রি করছি একটা, কিনছি দুইটা। আলহামদুলিল্লাহ। কি বিক্রি করছি? জান্নাত। কিনছি কি? জান এবং মাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচাকিনি করছেন না? কিসের বেচাকিনি করছেন? বেচাকিনি করছেন, বিক্রি করেছেন, মানে কি? বায়াত করেছেন। কিসের বায়াত করেছেন? তোমরা শিরিক করো না, তোমরা সিজদা করো না, এক আল্লাহকে তোমরা মানো, কুফরি তোমরা করো না, চুরি করো না, ডাকাতি করো না। এ কথার উপরে তিনি বায়াত গ্রহণ করছেন, বেচাকিনি করছেন মানুষের নিকট। ওই জিনিসগুলি পীর মাসে বুজুর্গানি দিন ওলামা একরাম এটা করবে। কিন্তু দুঃখের বিষয় শুনেন, বাংলাদেশে যেখানে যান পীরের এই খালি মুরিদ করে, আলেম ওলামারা মুরিদ করে না কেন? বায়াত করে না কেন? উচিত একটা মাদ্রাসার শেখুল হাদিস সাহেব, একজন মাদ্রাসার মুফাসসিরে কোরআন, আরও যারা আছেন বড় বড় আলেমে দিন, তারা মাহফিলের শেষে কি কথা তারা বলেন? মাহফিলের শেষে বায়াত করাইতে হবে। আপনারা বায়াত শুরু করে দেন, বায়াত করবেন মানুষদেরকে, যে কথার প্রতিশ্রুতিবদ্ধ তারা হবে, আপনারা বায়াত শুরু করে দেন। আমরা খালি পীরে, আমরা খালি বায়াত মুরিদ করি, আপনারাও করেন, সমস্যা কি আছে? তার মানে প্রতিশ্রুতিবদ্ধ করার, দুই বেলা জিকির করবেন, নামাজ পড়বেন, গিবত শিকায়ত করবেন না, মারামারি করবেন না, খেলাখেলি করবেন না, মান সম্মান আঘাত দিবেন না, আর ফেসবুকের মধ্যে কেউ ওয়াজ ডাইনে বামে কাটিং করবেন না। হ্যাঁ, ডাইনে বামে কাটিং করে মাঝখানে ডেয়ার দিবেন না। বয়াত করেন, প্রতিশ্রুতি করেন। আর কোনো কারোর সম্পর্কে কোনো কথা বললে যাচাই বাছাই কইরা কথা বলবেন, অহৈতুক ফতুয়া দিবেন না, মানুষের কষ্ট দিবেন না, আগে জান্না লন। এই সমস্ত কথার উপরে আলেম ওলামারা বয়াত করা শুরু করেন, দেশ অনেক ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সমস্যা হলো কি, ওই ওনারা যে বয়াত করেন না, সাহসই পায় না। সমস্যা তাই, সাহসই পায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি যেখানে যান ইসলামের কথা কিছু না কিছু আপনারা শুনবেন। কথা হলো কিছু মানবেন কোনটা? যেখানে যতটুকু ভালো অতটুকু আপনি মানার চেষ্টা করেন। যেখানে নামাজের কথা বলে শুনেন, একটু মহব্বত করেন, শুনছেন ভালো কথা মানেন, জিকিরের কথা হয় একটু মানেন। এরপরে মানুষদেরকে দাওয়াতের কথা হয়, তবলিগ জামাতরা দাওয়াতের কথা বলে না, দাওয়াত দিতেছে, আসেন বসেন, যে জিকির করেন ফায়দা হবে, সমস্যা কি আছে? একটু মানলেন। আমরাও বায়াত করি, এটাও সুন্নত। কেউ একটু বায়াত হয়ে জিকির আজকার করলেও করুক। কিন্তু একটা জিনিস হলে সমাজে চলছে, কেউ কেউ মানতে পারে না, ভিতরে হিংসা, এগুলো হলো মানুষের মধ্যে হলো কাজ করতেছে। ওইটার থেকে চলে আসতে হবে, দূরে আসতে হবে। এই জন্য জিকির করলে মানুষের কলবের মধ্যে, আত্মার মধ্যে শক্তি হয়, আলো আসে। আলহামদুলিল্লাহ। এই কাজটা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর মানুষ হিসাবে সরল হইতে হবে, মানুষ হিসাবে ভদ্র সভ্য হইতে হবে এবং সরল হইতে হবে, ভদ্র হইতে হবে। সরল হইলে সরস হবি। আহলুল জান্নাতে বলহন, জান্নাতিরা হলো সরল সোজা হবে, বেকাতারা হবে না তারা। অত প্যাঁচগুস জান্নাতিদের মানুষের মধ্যে এত প্যাঁচগুস নাই। এই আমার পিতার আমি দেখছি জীবনে কোনোদিন প্যাঁচগুস খাটায় না, মানুষের ক্ষতি করার চিন্তা জীবনেও কোনোদিন করা নাই। আর এবাদত বন্দিগির কথা বলবেন, নামাজ রোজা জিকির আজকার, এগুলো এবাদত বন্দিগি কথা ঠিক, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো
হিংসা বর্জন করা। সবচেয়ে বড় ইবাদত হলো হিংসা বর্জন করা। সবচেয়ে বড় ইবাদত হলো কোনো খালকের, কোনো মানুষের খেদমত করা, এবং কোনো স্বার্থ ছাড়া, পুরো স্বার্থ ছাড়া তার সাথে খেদমত করবেন। 1000 টাকা দেন, কিন্তু কোনো উদ্দেশ্য যেন না থাকে, তো এটা হলো সবচেয়ে বড় ইবাদত। আর ভিতরে কোনো হিংসা বিদ্বেষ পোষণ না করে, এটা সবচেয়ে বড় ইবাদত। এটা আমি নামাজ পড়লাম, আপনি নামাজ পড়লেন, আপনি জিকির করলেন, এই ইয়ারসে ভালো জিকির আর অন্য কেউ করছে, ইয়ারসে ভালো নামাজ অন্য বা কেউ করছে, আপনার আমার এই নামাজ পড়া হতো আল্লাহ পাক নেয় নেই, দূর কি এর নামাজ তুই পড়স, এই নামাজ এমনি মনে হইতেও তো পারে। কিন্তু কোনো স্বার্থ ছাড়া কোনো মুসলমানের জন্য যখন কোনো কাজ করে, এইটা আল্লাহ ফালাইয়া দেন না, আলহামদুলিল্লাহ। কাজে জান্নাতীরা সরল হবে। আর যেই ব্যক্তি মানে টাকা পয়সা ধন সম্পত্তির প্রতি যার যত বেশি খেয়াল থাকবে, সে আল্লাহর কাছ থেকে তত বেশি দূরে যাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বললে মানুষ দুনিয়াও পায়, টাকাও পায়, ধনীও হয়, আল্লাহরও পায়। আর দুনিয়ার চিন্তা, দুনিয়ার পিছনে ওটা ঘুরলে আল্লাহরও হারায় সে, রাসূলকেও সে হারায়, কোনো এক সময় দুনিয়াও সে হারিয়ে যাবে, কারণ ওইটাই তাকে শান্তি তখন আর দিবে না। তখন এই জন্য তো বলা হয়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়। দুনিয়ার মজা নাও, দুনিয়া তো তোমার। দুনিয়া কো লাথি মারো, দুনিয়া সালাম করে, মুরমুর সালাম করে, পিস পিস সালাম করে। তান কিসি না চলো, তান কিসি না চলো হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়। তাহলে দুনিয়ারে লাথি মারলে দুনিয়া তোমাকে সালাম করবে, যা কিছু পাওয়ার পাবে তুমি, আল্লাহ এবং আল্লাহর রাসূলও তুমি পাইবে। এটা খুব একটা হিসাবপত্রের কথা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্যেই যে জীবনের সময়টা সে ব্যয় করবে, আল্লাহরও পাবে, রাসূলও পাবে, দুনিয়াও পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।